John chapter 19 verse by verse explanation in Bengali। যোহন লিখিত সুসমাচার তার 19তম অধ্যায়ের বাংলাতে বিস্তারিত আমরা দেখব এবং এটি হলো তার প্রথম খণ্ড। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের বাইবেল নিয়ে নিজেদেরকে প্রস্তুত করুন। এই অধ্যায়টিতে 42টি পদ লেখা হয়েছে, অর্থাৎ 42 ভার্সেস। এই 42টি পদের মধ্যে যে উপখ্যান কি যদি দেখি, যীশু খ্রিস্টকে যেটা হয়েছিল 6 অন্যায়ের তার বিচার। আমরা 18 অধ্যায়তে দেখতে দেখতে এসেছি যে 5 প্রকারের একটা বিচার আমরা দেখেছি। শেষের যেটা দেখেছি সেটা পিলাতুসের কাছে এই যে বিষয়টা ছিল সেটা কুষ্ঠভূমি। বাকি যে সুসমাচারের মধ্যে আমরা ধ্যান দিয়েছিলাম, কিন্তু সূক্ষ্ম রূপে, অনেক স্পষ্ট রূপে যারা দেখছিল এই কার্যক্রমকে তার ভালোর জন্য আগে দেখুন। 3 প্রকারের যাচ পড়তাল স্বজন লোক যে করেছিল সেটা 3-এর যাচ পড়তাল বলা যেতে পারে। বাকি 3 সেই যাচ পড়তাল অন্য লোকদের, অর্থাৎ রোমীয় সরকার করেছিল। সেই যাচ পড়তাল কিরমভাবে করেছিল? প্রথম যাচ পড়তাল হান্না যে যাজক, সেই কাটানোর সময়তে তার ঘরেতে, সে ভোরের সময়তে অন্ধকার তখনও ছিল, সেই সময়তে এটা একটা অন্যায়ের যাচ পড়তাল ছিল। ঘরেই হয়ে সেই বিচার করা উচিত নয়, অন্ধকারে বিচার করা ঠিক নয়। দ্বিতীয়, তার জামাই, যে সে বছরে যীশু খ্রিস্টকে ধরিয়ে দেওয়া হয়েছিল প্রেজেন্টলি, সেই সময়তে যে প্রধান যাজকের রূপে যে কৈফা নামক ছিল তার ঘরে যাচ পড়তাল করেছিল। সেই ভোরের সময়তে, অন্ধকারের সময় সেই ঘরে হওয়া সেই একটা যাচ পড়তাল, ভেরিফিকেশন। তৃতীয় যেটা, সেটা মন্দিরে, সমাজ মন্দিরে সেই ভোর হওয়ার পরে, আলো ফোটার পরে আরেক জায়গাতে তার উপর যে অপরাধ দেওয়া হয়েছিল সেটা সব বদলাতে গেল। তারা দোষ করেনি বলে যে যাচ পড়তালে নির্ধারিত হলো, তো তাদেরকে ছেড়ে দেওয়া উচিত, কিন্তু ছাড়েনি। এটা পুরো অন্যায়ের যে বিষয় ছিল, সে মিথ্যা সাক্ষী রূপে কিছু জনকে নিযুক্ত করে নিয়েছিল, সেটাও তার নিজের সফল হয়েছিল। সমাজ মন্দিরে সে দোষ করেনি বলে নির্ধারিত করেছিল, তাকে ছাড়বার জন্য, তাকে ছাড়া উচিত ছিল, কিন্তু তাকে মেরে ফেলার জন্য যোজনা সেই যেটা রেখেছিল প্রধান যাজক, যে ধার্মিক রূপে হত্যাকে সরকারের মতো সেই হত্যার রূপে বদলানোর জন্যে পিলাতুসের কাছে নিয়ে গেছিল। পিলাতুস চতুর্থ বিচার করেছিল। এই ক্রমের হিসাবে দেখলে অন্য জনের মধ্যে থেকে প্রথম সেই যে যাচ পড়তাল করেছিল সেই পিলাতুস করেছিল। পিলাতুস যীশু খ্রিস্টের উপরে যে অপরাধ দিয়েছিল সেই কথাকে শোনার পরে সেখানে জুরিডিকশন গলিল এবং জিহুদিয়া, গলিলের প্রান্ততে হেরোদেস পালন করছিল। সেই দিন পিলাতুস আর হেরোদেস দুজনে বন্ধু হয়েছিল। হেরোদেস গেস্ট হাউসে ছিল, তো এই জন্য পিলাতুসকে 5ম প্রকারের যাচ পড়তাল পিলাতুসের ছিল। তারপরে পিলাতুস হেরোদেসের কাছে যে পাঠিয়েছিল যিশুকে সময় হয়ে যাওয়ার পরে, পিলাতুসও সেই পরে যাচ পড়তাল করেছিল। তো জিহুদীদের রাজা সে বলে তারপরে সে অপরাধ দিয়েছিল, তাকে প্রমাণ করতে পারেনি, কারণ সেটা অপরাধী মিথ্যা ছিল, সেটা করতে পারেনি। তারপরে হেরোদেস পিলাতুসের কাছে পাঠিয়েছিল, তো কেউই তার উপরে তার নিজেকে অপরাধের রূপে সঁপতে পারেনি, দেখাতে পারেনি। কেউই তার উপর অপরাধ দেখাতে পারেনি। পিলাতুস যীশু খ্রিস্টকে ছাড়াবার জন্য 5 প্রকারের প্রযত্ন করেছিল, কিন্তু জিহুদীরা মানেনি। এসব ঘটনা আমি এই অধ্যায়তে আপনাকে বিবরণ দেব। 6th পার্টে সেই যাচ পড়তাল যেটা ছিল, 6th জাজমেন্ট, সেই বিচার,
সেই 19 অধ্যায়তে শুরুতে আমরা দেখতে পাই যীশুখ্রিস্টকে কোনো প্রকারের রূপে ছাড়াতে হবে, জিহুদীদের ক্রোধকে ঠান্ডা করতে হবে, এই প্রকারের প্রযত্ন পিলাতুস করছিল। তো আমরা 19 অধ্যায়তে সেটা, কিন্তু তার জন্য জিহুদীরা তাকে ক্রুশে দাও বলে বলেছিল। তাকে পিলাতুসের কাছে যে রয়েছে সেকে একটা সমস্যা, সে কি এখানে একটা সমস্যা আসছিল। কৈশোরের যে একটা সম্পর্ক পিলাতুস ছিল তার রিলেটিভস, সেই কারণে তার অধিকার স্থির ছিল। এই জন্যে পিলাতুস কৈশোরের ভালোর জন্য সে দেখছিল, তাকে ব্যবহার করে নিয়েছিল সেই ধার্মিক গুরুরা। সেরকম করেছিল, সেরকম কি সে পিতৃ হবে না সেরকম করলে, এই প্রকারের রূপে ভয় দেখিয়েছিল। সেইভাবে তার রাজ্যকে যীশুখ্রিস্টর উপর চাবুক দিয়ে, সেই সাজা দিয়ে সেই অনেক হিংসা করেছিল। সেই তার হিংসা অনুসারে ক্রুশে চড়িয়েছিল যীশুখ্রিস্টকে সোপে। সেখানে যীশুখ্রিস্টকে গলির মধ্যে থেকে সেই টানতে টানতে নিয়ে গেছিল, গলগথা স্থানেতে তাকে নিয়ে গেছিল। তাকে সকালবেলা 9টার সময় ক্রুশে চড়িয়েছিল। সেই ক্রুশে, সেই সন্দর্ভে সেই জিহুদীদের রাজা সেই নসরতের যিশু বলে একটা অ্যাড্রেস পিলাতুস লিখিয়েছিল। সে বিবরণ সেই সন্দর্ভে বলবো। তারপরে সৈনিকরা সেই বস্ত্রকে চিঠি দিয়ে ভাগ করে নিয়েছিল সেই লিখিতের আধারে। তারপরে যীশুখ্রিস্টের মাকে সেই যোহনার মাকে সমর্পণ করার সময় তারপরে 28 পদে পুরো হয়েছিল বলে প্রভু তার প্রাণকে ছাড়ার সন্দর্ভ 3rd ভার্সে আমরা দেখতে পাই। তারপরের দিন বিশ্রামের দিন, সাবাত ডে, মণ্ডলীর জন্য সেটা মহান। তার লাশকে নিচে রাখতে হবে, সেই ক্রুশের মধ্যে থেকে তোলা, সে নামাতে হবে, তো মৃত্যু হয়ে যাওয়া উচিত। সাধারণ রূপে ক্রুশে যে চড়ায় সেই লোকেরা একই দিনেতে মারা যাওয়ার যে চান্স থাকে না, কিছু সামর্থ্যী লোকেরা 2 বা 3 দিন সাফার হয়ে তারপরে হয়ে যায়। কিন্তু প্রভু আছেন তো এখানে 3টের সময় তার প্রাণকে ছেড়ে দিয়েছেন। তার প্রাণ বেরোয়নি, তার প্রাণ এখানে ছেড়ে দিয়েছিলেন। তার আশেপাশে যা ছিল তাদের পাকে ভেঙে মেরেছিল, কিন্তু যীশুখ্রিস্টের হাড় কেউ কখনো ভাঙা উচিত নয়, এটাও লিখিতভাবে ছিল। নিস্তার বলি সেই জন্তুদেরকে হাড় ভাঙা নয়, সেরকমই যীশুখ্রিস্ট সেই নিস্তার পর্বের রূপে রয়েছে। এই জন্য তার হাড়ে কাউকে ভাঙা উচিত নয়, সেটা এক ধনবানের কবরে থাকার মতো। পিলাতুসের দিক থেকে যে আজ্ঞা পাওয়ার মতো নিকোদিমস আর অরিমথী ইউসুফ তার লাশকে নিয়ে গিয়ে নতুন কবরে তাকে কবর দেওয়ার একটা কার্যক্রম সে কবরে রেখেছিল। এটাতে বা এইভাবে এই অধ্যায়টি শেষ হয়। এটা অনেক মহত্বপূর্ণ একটা এক্সপ্লানেশনের অধ্যায়। তো প্রথম পদ থেকে নিয়ে আমরা এটাকে ধ্যান করব, ভার্স বাই ভার্স আমরা এটাকে ধ্যান করব। দেখুন, তখন পিলাত যিশুকে লইয়া কোড়া প্রহার করাইলেন, মন দিয়ে শুনবেন, আর সোনার কাঁটার মুকুট গাঁথিয়া তাহার মস্তকে দিল, 40টি চাবুক দিয়ে মেরেছিল। উইকেট জাজমেন্ট যেটাকে বলা হয়, মৃত্যুকে চাওয়া জাজমেন্টই হয় সেটা, সাজা দ্বারা জাজমেন্ট নয়। কেন পিলাত চাবুক দিয়ে তাকে মারবার জন্য চলে? সাধারণ রূপে স্বজন লোকে সেই
কোনোভাবে যীশু খ্রিস্ট দোষী হয়ে নির্ধারিত নয়, সে নির্দোষের রূপে সেই দোষী নির্ধারিত হয়েছিল, সেই দোষী হয়ে নির্ধারিত হয়েছিল। অন্যজনের রূপে পিলাতুস, তো তার যাচ পড়তালে, হেরোদেসের যাচ পড়তালের মধ্যে যীশু খ্রিস্ট দোষ করেনি, সে নির্দোষ বলে নির্ধারিত হয়েছিল। সেই কোন রীতিতে সাজা দেওয়া হয়, সেই অপরাধ কি, সে জিহুদীদের রাজার বিষয় করছে, নিজের বিষয়ে কথা বলছে। সেই দ্বিতীয় কথা, সেই ধনের রূপে সে কোন অপরাধ দিয়েছে, সে পরমেশ্বরের পুত্র বলে দিয়েছিল। সেই কারণের জন্য সেই ব্যবস্থা অনুসারে সেই বলাতে, সেই ব্যবস্থার অনুসারে সেই সাজা সেরকম সে করেনি। পাথরাও থেকে মারা নয়, রোমান গভর্নমেন্টকে ইনভলভ করে হত্যা করা, কারণ যীশু খ্রিস্টের মৃত্যু সন্ধ্যায় সেই অভিশাপের কারণে মৃত্যু ছিল। রোমান সিটিজেনদের ক্রুশের সাজা দিত না। জেন্টাইল পিপল, সে অন্য লোকদেরকে আদার দ্যান রোমান সেই ক্রুশের সাজাকে এক্সিকিউট করছিল। সেই যীশু খ্রিস্ট তার নিজে সে ক্রুশে ঝুলিয়ে রাখাটা, এইটা একটা লিখিত ছিল। এই জন্য সেই মৃত্যু সেই প্রকারে সেই বড় পূরণীয় সেই আসার জন্য সেই প্রকারের রূপে সেই উইকেডনেসের কারণে, এই জন্য পরমেশ্বর তার যোজনা সেইভাবে যায়। সেই উইকেডনেসের কারণে আমরা জাজমেন্ট পাই, এটা আমাদেরকে বুঝতে হবে। পিলাতুস কোন রীতিতে যীশু খ্রিস্টকে ধরিয়ে মারতে চাইছিলেন, সে টু স্যাটিসফাই দেয়ার অ্যাঙ্গার, তার ক্রোধকে কম করতে পারে হয়তো বলে এই কার্যটি করেছিলেন। তাকে মেরে ফেলবার জন্যে পিলাতুসকে কোনো রীতিতে তাকে ইচ্ছা ছিল না, মন ছিল না, কারণ পিলাতুস এই স্বার্থী না হয়ে, এটা জ্বলন হয়ে হিংসাতে করছিল বলে জেনে নিয়েছিল। এই জন্যে তাতে কোনো অপরাধ নেই, তাকে মৃত্যুকে সঁপে দেওয়ার জন্য পিলাতুস পাঠায়নি। এই জন্যে তার আগে নিয়ে আসার জন্য পিলাতুস তাকে যে চাবুক দিয়ে মার খাওয়ালেন, সিপাহী লোকেরা সেই মুকুটের কাঁটাকে যে তার মাথার ওপর দিয়েছিলেন, তাকে একটা কাপড় পরিয়ে লাল রঙের জিহুদীদের রাজা বলে তাকে মেরেছিল। জিহুদীদের রাজা প্রণাম বলতে বলতে তাকে থাপ্পড়ে মেরেছিলেন। দেখুন এখানে যীশু খ্রিস্টকে যেটা হচ্ছিল সেটা অপমান, পরমেশ্বর অপমানকে সইছিলেন আর ক্রুশকেও সহ্য করেছিলেন। ইব্রানির 12:3 লেখা আছে, যীশু খ্রিস্ট সব কিছু কেন করেছিলেন, তার সামনে যেটা ছিল সে আনন্দের জন্য। তার আগে যে আনন্দ কি জানেন আপনারা, মানুষের উদ্ধার, তার সামনে যেটা রয়েছে সেটাই আনন্দ ছিল। তার জন্য সে ক্রুশে চড়েছিলেন এবং সে অপমানকেও সয়েছিলেন। তার মুখে থুতুও দিয়েছিলেন সবাই, তার গায়ে কাপড় লাগিয়ে বেঁধে বলেছিল যে ভবিষ্যৎবাণী করো বলেছিল। তাকে এই কাঁটার মুকুটও পরিয়েছিল, পুরো যে চেহারা রক্ত দ্বারা ভরে গেছিল, অপমান হয়ে সেরকমই ছিল। সব শরীর একদম যোদ্ধার মতো চিরফাড় করে একটা গম্ভীর স্থিতিতে, একটা দীন স্থিতিতে, লহুর একটা নিশানে ভরা একটা মাংসের টুকরের মতো যীশু খ্রিস্ট সেভাবে নিয়ে এসেছিল। কমসে কম এই প্রকারের রূপে যখন তারা একটুখানি তরসকে তাকে মেরো না বলে পিলাতুস প্রযত্ন করেছিল। পিলাতুস যীশু খ্রিস্ট যা করেছিল
সে যীশু খ্রিস্টকে ছাড়ানোর জন্য সে একটা প্রচেষ্টা, সেটাকে আমরা বাইবেলে আমরা লুকলিখিত সুসমাচার 23 অধ্যায় 4 পদ, 15 পদ, 20 পদ, 22 পদ, যোহন 19:4 পদ, 19:4, যোহন লিখিত সুসমাচার 19 অধ্যায় 4 পদ, 12 পদ আর 13 পদ। এটাকে আমরা দেখি তো কোথাও সে 5 প্রকারের রূপে দেখা যায়। 5বার পিলাতুস যীশু খ্রিস্টকে ছাড়বার জন্য প্রযত্ন করেছিলেন, কিন্তু জিহুদি লোকেরা সেটা মানেনি। জিহুদি লোকেরা কিছুই মানেনি, সেই নিয়ে গিয়ে ক্রুশে দিয়েছিল। আপনার মনে অনুসারে করুন বলে বলেছিল, এবং হেরোদেস কোনো অপরাধ তার পায়নি, তাকে মেরে ছাড়বার জন্য ভেবেছিল। এই জন্য শেষে আমার অধিকার রয়েছে নিস্তার পর্বের দিন এককে ছেড়ে অধিকার আমাকে রয়েছে, আমার অধিকারের অনুসারে ছাড়তে চাইছি বলে মানেনি তারা। সে জিহুদি লোকেরা মানেনি। জিহুদি লোকেরা যীশু খ্রিস্টকে ধিক্কার করে যীশু খ্রিস্ট তার সেই পরমেশ্বর যে পাঠিয়েছিল যীশু খ্রিস্টকে, তাকে ধিক্কার করেছিল। এই বিষয়ে তারা জানে না। সেই কাঁটার মুকুট তার মাথার ওপরে ছিল। মুকুট রাজাদেরকে মনে করায়, এই জন্যে কাঁটার মুকুট পরে সেই অপমান করার জন্য সে কাঁটার মুকুট, সোনার মুকুট যেখানে ছিল সেই মুকুট সেটা কাঁটার। সেই কাঁটার মুকুটের কারণ হয়েছিল পিলাতুসের কাছে নিয়ে যে গেছিল, সেটাই তো ছিল যীশু খ্রিস্টের কাছে যে কাঁটার মুকুট ছিল, সেটা পিলাতুসের কাছে নিয়ে গিয়েছিল। সেখানে যখন দেখেছিল তখন অবধি, ক্রুশ অবধি সেটা কন্টিনিউ হয়েছিল। যীশু খ্রিস্ট মুকুট দ্বারাই মৃত্যু হয়েছিল। যীশু খ্রিস্ট সেই মুকুট হিউম্যানিয়েশন, ক্রোন অফ হিউম্যানিয়েশন, সেই দ্বারা উনি মারা গেছিলেন। এই জন্য যদি পথটাকে ভালো করে দেখেন, সেটা মুকুট লাগানো ছিল, সেটা সেই বেগুনি বস্ত্র পরিয়েছিল, সে কাঁটার মুকুট পরিয়েছিল এবং বেগুনি বস্ত্র। রাজাদের রাজার রূপে, কিং অফ কিংস। এক মুকুট যথেষ্ট রাজাদের রাজা জানবার জন্য, কিন্তু বেগুনি বস্ত্রকে সঙ্গে মুকুট রাখা রাজাদের রাজাকে দর্শাচ্ছে। আর তার কাছে এসে বলতে লাগলো, হে জিহুদীদের রাজা প্রণাম। আর তাকে থাপ্পড়ও মারলো। জাস্ট ভাবুন, এই জিহুদীদের রাজা প্রণাম বলল, তারপরে চড় মারলো। তখন পিলাত বাইরে বেরিয়ে লোকদেরকে বলল, দেখো আমি তাকে তোমার কাছে আবার বাইরে আনি, যাতে তুমি জানো যে আমি তাতে কিছু দোষ পাই না। পিলাতুস বিনা কিছু জেনে যীশু খ্রিস্টকে সেই শয়তানের উপর জয়ের জন্য আর মৃত্যুতে জয় দেওয়ার জন্য যুদ্ধতে যেতে যেতে একটা টেস্টেড পারসন, পরীক্ষা করা ব্যক্তিকে মনে করাচ্ছে যে নির্দোষ সেই যিশুকে তার অধীনে নিয়ে এসেছিল। তারা যে নিন্দাকেও ফিজিক্যাল পানিশমেন্ট হয়ে গেছিল, দেখুন জিহুদীদের রাজা বলে তারা বলাতে, জিহুদীদের রাজা বলে, অর্থাৎ জিহুদীদের রাজা নয় বলে আমরা সিজারকেই দাস বলে বলছে। এই জন্যে আমাদের দিক থেকেই বেরিয়ে আমি রাজা বলে এটা বলে দিলেও আমরা অঙ্গীকার করতে পারি না। সেটাকে রাজার রূপে আমরা ধিক্কার করেছিলাম। সব জিহুদি লোকেরা একই আওয়াজে পিলাতুসের কাছে বুঝতে পারার মতো হয়ে গিয়েছিল, দেখো আমি তাকে তোমার কাছে আবার বাইরে আনি বলে পিলাতুস বলতেই যীশু খ্রিস্ট, জিসাস ক্রাইস্ট পরীক্ষা করা এক নির্দোষ বলে এক ব্যক্তির রূপে বিনা কলঙ্ক একটা মেমনার সমান ক্রুশে যাচ্ছে। সেটা এক সম্পূর্ণ মানুষের রূপে, মানুষের পক্ষে ক্রুশে যাচ্ছিল।
রেডি করা এক ব্যক্তি ক্রুশে যাচ্ছিলেন। দেখুন এখানে আমি তাকে কিছু বাইবেলে এখানে যেটা লেখা আছে আমি তাকে বলে এখানে এই মনুষ্য বলে লেখা রয়েছে, সেটা অনেক বড় বড় অক্ষরে লেখা রয়েছে। জিসাস ক্রাইস্ট অ্যাজ আ হিউম্যান, সে মনুষ্য পুত্রের মতো সেই ক্রুশেতে মৃত্যু হতে যাচ্ছে মনুষ্যের পক্ষে। পঞ্চম পদে লেখা আছে, তখন যিশু কাঁটার মুকুট এবং বেগুনি বস্ত্র পরে বাইরে বেরোলো, আর পিলাতুস তাকে বলল, দেখো এই পুরুষ। দেখুন এখানে লেখা রয়েছে এই পুরুষ। যখন প্রধান যাজক আর পেয়াদারা তাকে দেখলো তখন চেঁচিয়ে বলল, তাকে ক্রুশে চড়াও, ক্রুশে। পিলাত তাকে বলল, তুমি তাকে নিয়ে ক্রুশে চড়াও, কারণ আমি তাতে কোনো দোষ পাই না। আপনার ক্রুশে চড়াও বলে বলছে, কিন্তু এখানে কোনো দোষ কিছু পাওয়া যায়নি, তো এই জন্যে তোমরা নিয়ে গিয়ে ক্রুশে চড়িয়ে নাও। 7 পদে সে তাকে উত্তর দিয়েছিল, আমাদেরই ব্যবস্থা রয়েছে, সে ব্যবস্থা অনুসারে সেই মারা যাবার একটা প্রযত্ন ছিল, আর সে পরমেশ্বরের পুত্র বানিয়েছিল, পরমেশ্বরের পুত্রতে সেই বলে দিয়েছিল। সেই পিলাতুস সেটা শুনে আরও ভয় পেয়ে গেছিল। সেই কেন ভয় পেয়ে গেছিল? বাস্তবিক রূপে যীশু খ্রিস্টর বিচার হচ্ছিল না, পিলাতুসের বিচার হচ্ছিল, সেটার সামনে সেই পিলাতুস তার সামনে যীশু খ্রিস্ট তার ন্যায়াধীশের সঙ্গে পিলাতুস একটা অপরাধীর সময় দাঁড়িয়েছিল। পিলাতুসকে তাই জাজমেন্ট হচ্ছিল। যীশু খ্রিস্টকে পিলাতুস সেই দোষী বলে একটা ন্যায় সেই বোঝা যাচ্ছে। সেই পিলাতুসকে দোষী রূপে সেই দেখা দেবে সেই বিচার, নাকি যীশু খ্রিস্টকে সেই দোষী রূপে। সেই 9 পদ সেইখানে ভিতরে গেল এবং যিশুকে বলল, তারপর যিশু তাকে উত্তর করে বলল যে ততক্ষণে সে জিহুদীদের রাজা তুমি কি বলে তুমি বলছো নাকি তোমাকে আর কেউ বলেছে বলে 18 অধ্যায়তে যে প্রভু আগেই বলে দিয়েছিল, আমি তো বলছি যে আমার রাজ্য সেই পৃথিবী সম্বন্ধিত, সেই দুনিয়া সম্বন্ধিত, সেই স্বর্গের সম্বন্ধিত, সেই আমি বলেই আসছি। সেই আমার শত্রুর মধ্যে থেকে সেই সামনাই হামলা করত, আর যদি আমারই এটা রাজ্য হতো, তো এই জন্যে আমি এই রাজ্যের সম্বন্ধিত নই বলে অলরেডি বলে দিয়েছে। এই জন্য আবার কিছু বলেনি। তো আবার বলার কারণ কি? একবার যীশুখ্রিস্ট পিলাতের কাছে আমার রাজ্যের এটাই নয় বলে আমি স্বর্গ থেকে নেমে এসেছি বলে বলেছিলেন। এই জন্য তাকে উত্তর দেয়নি। তখন আমার সঙ্গে কথা বলবে না। 10 পদে লেখা রয়েছে, অতএব পিলাত তাহাকে বলিলেন, আর আমার সঙ্গে কথা কহিতেছ না? তুমি কি জানো যে তোমাকে ছাড়িয়া দিবার ক্ষমতা আমার আছে এবং তোমাকে ক্রুশে দিবারও ক্ষমতা আমার আছে? এই প্রকারের সেন্সে একটা ভাবনা দিয়ে কথা বলছে পিলাত। দের ইজ এ সেন্স এখানে, একটা মানে খুব গম্ভীর মাত্রায়, গম্ভীর রূপে একটা কিছু বিস্তারিত এক্সপ্লেনেশন এখানে দিতে চাইছে। আর এই জিনিসটাই আজকের দিনে আমাদের যখন বাইবেল প্রচার হয়, এই জিনিসটাকে আমার সময় মিস আউট করে যায়। কিন্তু আমাদের এটাকে আরও গভীরভাবে বুঝতে হবে, স্পেশালি ফর দ্য নিউ বিলিভার্স। এবং তাকে যদি ছাড়াতে হয়, তো তাকে মেরে ফেলতে হলে সে অধিকার আমার হাতেই রয়েছে। সে আপনি জানতেন না নাকি বলে পিলাত অধিকারীদের সামনে তার নিজেকে বাদ করে তার নিজেকে ছাড়ানোর জন্য, সেই কনভিন্স করার জন্য না বললে 11 পদে যিশু উত্তর দিলেন, যদি তুমি উপর থেকে না দাও তো দেখো আমার উপর অধিকার না হয়, তো যাতে যে আমার হাত ধরিয়ে দিয়েছে তার হাত অধিক। সব হিউম্যান গভর্নমেন্টস পরমেশ্বরই
পরমেশ্বরই নিযুক্ত করেছিলেন। সেই যিনি পরমেশ্বরের দিক থেকে যা দেওয়া হয়েছিল তার নিজেদেরকে তাকে সেই অধিকার নেই যীশুখ্রিস্টের ওপরে। বাস্তবিক রূপে যীশুখ্রিস্ট সে অধিকার রয়েছে, সেই দিয়েছিল। সেই পিলাত সেই ক্রুশকে এক্সিকিউট করার ক্রমে পিলাতুস তার স্থানে সে নিজেই চুজ করে নেওয়া, সেটার নির্দোষের তত্ত্বতে তাকে দেখাতে হবে, কারণ সে সেরকম করতে পারেনি। আর যদি তোমাকে উপর থেকে না দেওয়া হয়, সেই আমার উপরে সেই যে আমার হাত ধরেছিল তার হাত অধিক, তো তার থেকে অধিক পাপ কার জানেন? যারা আমাকে ধরিয়ে দেওয়ার জন্য অধিক প্রযত্ন করেছিল, প্রধান যাজকেরা এবং জিহুদা ইস্কারিয়তি। সেটা অনেক বড় পাপ, আপনার থেকেও সেই অধিক বড় পাপ পেয়েছিল বলেছে। যেখানে যায় সেখানে যীশুখ্রিস্ট ধর্মী বলে এস্টাবলিশ হচ্ছিল। 12 পদ 12th ভার্স। এই হেতু পিলাত তাহাকে ছাড়িয়া দিতে চেষ্টা করিলেন, কিন্তু যিহুদীরা চেঁচাইয়া বলিল, আপনি যদি উহাকে ছাড়িয়া দেন তবে আপনি কৈশোরের মিত্র নহেন। যে কেহ আপনাকে রাজা করিয়া তোলে সে কৈশোরের বিপক্ষে কথা কহে। এই জিনিসটা ভালো করে আন্ডারলাইন করে নিন আপনাদের বাইবেলে। কৈশোরকে পিলাত বন্ধু ছিল, এবং এই জন্যে কৈশোর সেই নিযুক্ত করেছিল পিলাত, এবং যিহুদীদের রাজা, টোটাল রাজা সেই রূপে কৈশোর তার নিজেকে বলে নেয়। তো কৈশোরের বন্ধু রূপে থাকা, এবং কৈশোরকে পিলাতুস বন্ধু নয়, পিলাতই কৈশোরের বন্ধু হিসেবে থাকতে চাইছে, আর এটা তার একটা দুর্বলতা ছিল, উইকনেস ছিল। এই জন্য যিহুদীরা ব্যবহার করছিল সেই উইকনেসকে, সে সাকসেস হয়েছিল। এবং কৈশোরকে তার পদে অন্য সমাচার দেওয়ার এক্সপ্লয়েট করার জন্য বলা হয়েছিল। তো একটা চেতাবনী যখন এসেছিল তখন অধীন হয়ে গেছিল পিলাত। সে তার সিংহাসনকে বাঁচানোর জন্য যীশুখ্রিস্টকে নির্দোষের রূপে থাকলে যীশুখ্রিস্টকে সেই নির্ধারিত হয়েছিল সেই মৃত্যুদণ্ডের, সে আমার কোনো দোষ হবে না বলে ভাবতে ভাবতে পিলাত তার নিজের হাতকে ধুয়ে নিয়েছিল। 13 পদ। এই কথা শুনে পিলাত যিশুকে বাইরে আনিলেন, এবং সেই জায়গায় একটা চবুত্র ছিল, যেটা ইব্রানিতে ছিল গবথা, মানে বড় হাইট প্লেস, লাইক মনুমেন্ট ইউ ক্যান সে। এবং সেখানে বিচার আসনে বসল। সেই উচ্চ স্থানে সিঁড়িতে চড়ে সেই স্থানে বসে বিচারকে প্রকট করে সেই বিচারের পত্রকে সেখানে রিলিজ করেছিল। সেই বিচারে যে অপরাধ দেওয়া হয়েছিল সেটাকে ক্রুশে যে তুলছিল সেইটাকে নিয়ে যাওয়ার ব্যক্তির সেই মাথাতে অনেক ভালোভাবে স্পষ্ট রূপে লিখে সেখানে দিয়েছিল। 14 পদ। সেই দিন নিস্তার পর্বের আয়োজন দিন, বেলা অনুমান 6 ঘটিকা। পিলাত যিহুদাগণকে বললেন, দেখো তোমাদের রাজা। মধ্যে শুনবেন, সেটা কিন্তু আয়োজনের দিন, এবং 6 ঘন্টার মতো ছিল, 12 o'clock। এটা আমাদেরকে 2 প্রকারের কাল আমরা দেখেছি। যীশু খ্রিস্টের ক্রুশে বলা হয়েছিল প্রথম জিহুদীদের সময় হিসাবে সেই 9 ঘন্টা বলা হয়, সেরকমই 3 ঘন্টা, 6 ঘন্টা, এসব সময়তে যদি আমরা দেখি তো 12 to 12, রাত্রি 12টা থেকে পরের দিন 12টা অবধি জেন্টাইল ক্যালেন্ডার, সে অস্ত হওয়া সেই জিহুদীদের ক্যালেন্ডারে ছিল। সেই প্রকারের রূপে 6th আওয়ারের রূপে সেই ভোরে 6টা ক্রুশ হয়েছিল। সে ক্রুশ এক্সিকিউট যেটা হয়েছিল সেটা সকালবেলা 9টার সময়।
সে যে মৃত্যু হয়েছিল সেটা 3টের সময় হয়েছিল, এবং সেই 3টের সময় সেটা মৃত্যু হয়েছিল, এটাকে আমাদেরকে বুঝতে হবে। তখন সে জিহুদীদেরকে বলল যে দেখো তোমার রাজা, কিন্তু সে নিয়ে যাও। পিলাতুস তাকে বলল, কি আমি তোমার রাজাকে ক্রুশে চড়াবো? প্রধান যাজক উত্তর করে বললেন, কৈশোরকে ছাড়ো, আমার আর কোনো রাজা নেই। তখন সে তার হাতে সঁপে দিয়েছিল, নাকি সে ক্রুশে চড়িয়েছিল? কি এটা ধ্যান দিয়েছেন? তারা বলেছিল আমাদের রাজা নেই। ব্যাবিলন থেকে হয়ে লোকেরা পিছনে ফেরত এসেছিল। অনেক লোকেরা জিহুদীদেরকে রাজ্য করেছিল। জিহুদীদের হিসাব বলেছে তাদেরকে অনলি রাজাই ছিল, তার নিজে রাজা ছিল না। রাজার পালনেই তারা সে অসুর বন্দী হয়ে গেছিল। ইসরায়েলিরা অসুরকে আর জিহুদীদেরকে ব্যাবিলনকে তারা ফেরত আসার পরে মন্দিরকে তো বানিয়ে নিয়েছিলেন, কিন্তু তাদের মধ্যে থেকে রাজা কেউ বেরিয়ে আসেনি। অন্য রাজা কেউ ছিল না। কৈশোরই আমাদের রাজা। আমরা কৈশোরের অধিকারীকে সমাদর করি, আর কৈশোরের অধীনে সেরকমই বলছে। তো কৈশোরের অধীনে থাকার জন্য বলছিল। আমরা বারব্বাকে কেন ছাড়ার জন্য বলছি? ধার্মিক রূপে তারা খ্রিস্টের জন্য অপেক্ষা করছিল। ধার্মিক রূপে তারা তার নিজেকে বাঁচানোর জন্য ডিক্লারেশন, জিহুদীদের মধ্যে তাদের প্রমুখতা কম না হওয়ার জন্য প্রধান যাজকরা বারব্বাকে চাইছিল। অন্য লোকদের বিষয়ে তার একটা প্রমুখতা কম না হয়ে সেই কৈশোর রাজা বলে বলছিল। জুয়েল মাইন্ডসেট, জগতে কৈশোরের রাজা রূপে কৈশোরকে অ্যাকসেপ্ট করে নিচ্ছিলেন, কিন্তু ধার্মিক রূপে সেটা বরব্বাকে ছেড়ে দেবে। তো খ্রিশ্চানদের কি হবে? ধর্মরূপে আসলে যদি বরব্বাকে ছাড়ে তো খ্রিস্টের রাজ্যকে পাচ্ছে বলে ডিক্লারেশন। একদিকে জিহুদীদেরকে সেই ধর্মের হিসাবে, অন্য জনতাকে রাজার নামে। তারা প্রচার করে নিতে রিপ্রেজেন্টেটিভ বলে। এই প্রকারের রীতিতে প্রধান যাজক সেই 2 প্রকারের মাথা চালাতে সেই আমরা বুঝতে পারছি। 17 পদ, তখন তারা যিশুকে নিয়ে গেল। তখন তারা যিশুকে লইল, এবং তিনি আপন ক্রুশ বহন করিতে বাহির হইয়া মাথা খুলি স্থান নামক স্থানে গেলেন। ইব্রীয় ভাষায় সেই স্থান গলগথা বলে। এটা বুঝে নিন। সেটা হতে চাইলে সেই কেবল রোমান সোলজার্সই ক্রুশের সাজা হতে পারে। এতে 2 ভাগ রয়েছে। পাবলিক মবসকে তিরস্কার করা, তারপরে ক্রুশের সাজাকে এক্সিকিউট করা। এটাকে এক সুবেদারকে নিযুক্ত করে, তারপরে 100 সোলজার্সকে একবার টু কন্ট্রোল প্রতিদিন এভরিডে। যীশু খ্রিস্টকে ক্রুশে চড়ানোর মানে সেই পাবলিককে কন্ট্রোল করতে পারে না। যীশু খ্রিস্টকে গলিতে নিয়ে যাওয়া, সে কার্যক্রমে সেই লোক বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। তাদেরকে থামাতে হবে। জেরুজালেমে স্ত্রী লোকেরা হতে যাচ্ছে, এই জন্য কন্ট্রোল করাই। দে নিড মোর সোলজার্স। এই জন্যে তারা অনেক বেশি সৈনিক লোকেদের পিক আপ করার জন্য ততক্ষণ ভিক্টোরিয়াম একটা অধিকারের মন্দিরে যীশু খ্রিস্টকে নিয়ে গেছিল। সোলজার্সকে নিয়ে আসার পরে প্রজেকশন স্টার্ট করেছিলেন। সেই প্রসেশনে যীশু খ্রিস্ট জেরুজালেমে সেই কন্যাদের সঙ্গে কথা বলা সে বিবরণ আরেক সুসমাচারের মধ্যে আমরা দেখতে পাই। তো যীশু খ্রিস্টকে সে খোপরি স্থানে নিয়ে গেছিল। গোলগুথা বলে এক স্থান ইব্রানিতে বলা হয়। খোপরি স্থান উৎপত্তি পুস্তক 22 অধ্যায়তে আব্রাহাম সেই
বাইরে এসেছিল সে মরিয়া, সেই পর্বতের কাছে যে এসেছিল, সে আব্রাহাম তার মাথা তুলে রেখেছিল সেই স্থানকে, কারণ সে খুপরির স্থান ছিল, সেটা খুপরির আকারে ছিল। যতজন জেরুজালেমে যাবে তাদেরকে বেরিয়ে সেটা দেখা যাবে। এখন অবধি অনেক খারাপ হয়ে গেছিল, তো শেষের চোখের গাড্ডা সেই আকার, সেই খুপরির আকারে সেই পর্বত দেখা যাচ্ছিল, সেই স্থানে নিয়ে গেছিল। এটা আপনার ভালো করে আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা একটা বিস্তারিত রূপে যাব, অনুগ্রহ করে মন দিয়ে শুনবেন এর পরের বিস্তারিত রূপ। এখানে ইসাক যেহোবা হিরে, যেহোবা বলি দেওয়ার সে জন্তুকে দেখে নেবে। বলে আব্রাহাম ইসাক সেই স্থানে যীশু খ্রিস্টকে নিয়ে এসেছিলেন, তাকে গলগথা বলা হয় ইব্রানির ভাষাতে। সেখানে সে তার সঙ্গে আর দুই মানুষকে ক্রুশে চড়িয়েছিলেন, একে এদিকে আর একে ওদিকে, আর মাঝে যীশু খ্রিস্ট পাপীদের মাঝে ক্রুশ চড়িয়েছিলেন। যীশু খ্রিস্টকে পাপীদের মাঝে ক্রুশে দিয়েছিলেন, যীশু খ্রিস্ট পাপীদের মাঝে এসেছিলেন। কিন্তু দুই ডাকাত সেমনাস দেশমাস দুজন ছিলেন মাঝে যীশু খ্রিস্টের জায়গাতে বার্নাবাস ছিল। বার্নাবাসকে ছুটকারা দেওয়া হয়েছিল, তাকে আজাদি দেওয়া হয়েছিল। বার্নাবাসের স্থানে যীশু খ্রিস্ট এসেছিলেন। এই তিনজন বন্ধু ছিলেন, সেপ্টাস, দেশমাস, বার্নাবাস। এদের মধ্যে বারাব্বাসকে নিস্তার পর্বে সেই রীতির অনুসারে ছেড়ে আজাদি দিয়ে যীশু খ্রিস্টকে সেই স্থানেতে নিয়ে এসেছিল। বারাব্বাসের মানে পিতার পুত্র বলে অর্থ আসে। বার প্লেস আব্বাস মানে পিতার পুত্র বলে অর্থ আসে। পিতা পুত্রকে ছাড়ানোর জন্য, আজাদি দেওয়ার জন্য সত্যের সেই পরমেশ্বর তার পুত্র যীশু খ্রিস্ট সেই স্থানে এসেছিলেন। ইন দ্য প্লেস অফ হিউম্যান বিং, মনুষ্যের পক্ষে সে মনুষ্য রূপে বদলে তার স্থানকে সে নিয়ে এসেছিলেন। সেটা মনে করায় দুজন ডাকাতের মাঝে হয়ে তাকে টাঙানো হয়েছিল। এক উদ্ধার পাওয়া ব্যক্তি, এক উদ্ধার না পাওয়া ব্যক্তি সেই লোকদের মাঝে নিবাস করেছিল। এই জন্য তাদের মাঝে সে নিবাস করেছিল বলে অদ্ভুত রীতিতে সেটা দেখা যাচ্ছে। সে মনুষ্যদেরকে এবং পরমেশ্বরকে মাঝে একটা মধ্যব্যক্তি, একটা মিডল পার্সন হিসেবে হি ওয়াজ জাস্ট প্লেয়িং দ্য রোল, দ্যাটস ইট। এবং সেই রূপে ছিল সে। যীশু খ্রিস্টের মাথায় পিলাতুস কিছু লিখিয়েছিলেন। পিলাতুস একটা পাথর লিখে ক্রুশে লাগিয়ে দিয়েছিল। এখানে এটাই লেখা ছিল যে যীশু নসরতীয় যীশু, জিহুদীদের রাজা, INRI, ইনরি। আজকে আরসিএম চার্চেতে জিসাস ক্রাইস্টের ক্রুশের স্ট্যাচুকে দেখবেন, সেখানে এটাই দেখা যায় যে ইসুস নাজরাস রেক্স ইনোরিয়ান, ইসুস নাজরাস রেক্স এডোরিয়ান। ইসুস মানে যিশু, নাজরাস মানে নসরত, রেক্স এডোরিয়াম, রেক্স মানে ইহুদি, এডোরিয়ান মানে কিং, জিহুদীদের রাজা। রেক্স মানে কিং, এডোরিয়ান মানে জিহুদীদের রাজা, নসরিত যিশু বলে লিখিয়েছিলেন। জন চ্যাপ্টার 19 বেঙ্গলি, যোহন লিখিত সুসমাচার তার 19 অধ্যায় বাংলাতে বিস্তারিত তার দ্বিতীয় খণ্ড আমরা ধ্যান করব। অনুগ্রহ করে আপনারা নিজেদের বাইবেল নিয়ে নিজেদেরকে প্রস্তুত করুন। আসুন আমরা শুরু করি। যদি বাস্তবিক রূপে তার মস্তকে সেটা কি হওয়া উচিত ছিল যে যীশু খ্রিস্টের ওপরে দেওয়া সেই অপরাধ লিখে রাখা উচিত ছিল। তার ওপরে যেটা দেওয়া হয়েছিল সেটা কি, সে ব্লেমটা কি? সে নির্দোষ ছিল, বাই দ্য ওয়ে। সে নির্দোষ বলে জানা গেছিল এবং আইন তার কার্য
করেছিল। এইখানে কিছু বিষয় আপনারা একটু মন দিয়ে শুনবেন, পারলে নোটপ্যাড বা বাইবেলের পাশে আপনারা একটা কিছু দাগ দিয়ে আপনারা লিখে নিতে পারেন, কারণ সেটি খুব দরকার। কারণ এখানে যে কথাগুলি বলবো সেগুলো খুব প্রয়োজন যখন আপনারা ডেপথে যাবেন, বিস্তারিত যাবেন আমাদের পবিত্র বাইবেল গ্রন্থের এই অধ্যায়তে বিশেষ করে, তো অনেক কিছু আপনারা আরও জানতে পারবেন। তো এখানে যে কথাটা বলা রয়েছে, পিলাত তার উপরে যে দোষ, যে নিন্দা দেওয়া হয়েছিল, যে তার উপরে দেওয়া সে অপরাধকেই সে তার উপরে রেখেছিল। সে না জেনে, সে নির্দোষ, অপরাধ না হয়েও সেই তার নিজের ওপরে সেটা দোষটা নিয়ে পুরো জগৎকে সাক্ষ্য দিচ্ছিল। নসরতীয় যিশু, জিহুদীদের রাজার রূপে সে ক্রুশে এসেছিলেন, যে নষ্ট হয়েছিল যে সময়, সেই সময় ঠিক করার জন্য এসেছেন যীশু খ্রিস্ট, যে পাপে বিনষ্ট হয়ে যাচ্ছিল তাকে বাঁচানোর জন্য, উদ্ধার করতে, দ্য সেভিয়ার দৃশ্য দেখা যাচ্ছে। যীশু খ্রিস্ট ক্রুশে মৃত্যু পাওয়ার সময় সেই স্থানকেই মনে করেছিলেন, এবং সেই সময় সেটা অনেক নিকট। যীশু খ্রিস্ট ক্রুশে দেওয়ার সময় সেই শহর অনেক নিকট। জিহুদীদের সেই লেখা সেই হওয়ার জন্য সেই হিব্রু, ল্যাটিন, গ্রিক, ল্যাটিন ভাষা যে রোমিওর প্রান্তে ভাষা, গ্রিক ভাষা কমন, হিব্রুর ভাষা ধার্মিক রূপের ভাষা, এই তিন ভাষাতে তার কথাকে এখানে লেখা রয়েছে। সেটাকে সরানোর জন্য জিহুদীরা আর্গুমেন্ট করেছিলেন, সে জিহুদীদের রাজা নয় বলে। জিহুদীদের রাজা নয় তো আপনারা যে অপরাধ দিয়েছিলেন সে তো এটাই ছিল, সেই অপরাধ আমি লিখেছি, যেটা আমি লিখতে চাইছি সেটা লিখেছি, ভাবুন বলে বলেছে পিলাতুস। তাদের মন ছিল না এই কথাতে স্বীকার করার জন্য। তো once declared by the church, it cannot be removed. তাকে বদলানোর জন্য, তাকে মেটাবার জন্য কারুকে কোনো উপায় ছিল না। তা নিশ্চয়ই সেটা পালন করতে হবে, সেটাকে লেখার পরে বদলাও করার জন্যে নয়, তাকে লেখার পরে হবে না। তাকে বদলানোর অধিকার কারুর কাছেই নেই। যেটা আমি লিখতে চাইছি সেটা এখানে বলছে। 23 পর, যখন সৈনিক যিশুকে ক্রুশে দিয়েছিলেন তখন তার কাপড় চোপড় নিয়ে সে হার সৈনিক তার জন্য এক ভাগ, আর সেটা ছাড়া সিয়ন উপর থেকে নিচে অবধি বনেছিল। once declared by the church, it cannot be removed. সেটা লেখার পরে কাউকে সে অধিকার ছিল না। যখন সৈনিক সে ক্রুশে দিয়ে দিয়েছিল, তার কাপড় নিয়ে 4 ভাগ করে এবং সৈনিকের জন্য 1 ভাগ আরও নিয়েছিল। সেই উপর থেকে নিচে অবধি সেটা বনেছিল, পুরো সেলাই করা ছিল। দেখুন গীতসংহিতা 22 সেই 18 পদে, এই আমার বস্ত্র নিজেদের মধ্যে ভাগ করে ও আমার ওপরে যা লেখা পুরো হওয়ার জন্য 24 পদে, এই জন্যে সে তার নিজেদের মধ্যে বলল যে এটাকে আমি ছিঁড়ব না, কিন্তু এর ওপরে চিঠি দেবো, যাতে এটাই হলো যে পবিত্র শাস্ত্রতে যা বলা হয়েছে তা পূর্ণ হয়। সে আমার কাপড় নিজেদের মধ্যে ভাগ বটরা করে নিয়েছিল এবং আমার বস্ত্রের উপর চিঠি দিয়েছিল। ক্রুশে যীশু খ্রিস্টের হরেক লিখিত পুরো হতে হতে এসেছে। সেখানে এটাও একটা ভাগ রয়েছে। 25 পদ দেখব, আর যীশু ক্রুশের নিকট তাহার মাতা ও তাহার ভগিনী ক্লোপের স্ত্রী মরিয়ম এবং মগদলিনী মরিয়ম ইহারা দাঁড়াইয়াছিলেন। মন দিয়ে শুনবেন, এখানে একটা বিশেষ ভূমিকা রয়েছে। যিশু মাতাকে দেখিয়া এবং যাহাকে প্রেম করিতেন সেই শিষ্য নিকটে দাঁড়াইয়া আছেন, দেখিয়া মাতাকে কহিলেন, হে নারী, ওই দেখো তোমার পুত্র। আবার পড়ছি, মন দিয়ে শুনবেন, এটি 25 পদ থেকে আবার পড়ছি। আর যিশুর ক্রুশের নিকটে তাহার মাতা ও তাহার মাতার ভগিনী ক্লোপার স্ত্রী মরিয়ম এবং মাগদলিনী মরিয়ম ইহারা দাঁড়াইয়াছিলেন। যিশু মাতাকে দেখিয়া
এবং যাহাকে প্রেম করিতেন সেই শিষ্য নিকটে দাঁড়াইয়া আছেন দেখিয়া মাতাকে কহিলেন, হে নারী, ওই দেখো তোমার পুত্র। আপনারা এটা আন্ডারলাইন করে নিন। সে তার মাতাকে কহিলেন, হে নারী, দেখো এই তোমার পুত্র। তখন সে তার চালাকে বলল, এই তোমার মাতা। আর সেই সময়তে সেই শিষ্য তার কাছে নিয়ে গেছিল। ক্রুশে যীশুখ্রিস্ট বলেছিল, তাতে তৃতীয় কথা যোহন যে প্রথম দ্বিতীয়তে যা বলেছিল প্রভু সেটা লেখেনি, তৃতীয় কথা লেখা হয়েছিল, তৃতীয় কথা লেখা রয়েছে। সে ক্রুশে হতে হতে নিচে যে মাতা যে বৃদ্ধ স্থিতিতে ছিল তাহাকে লাপারওয়া না করে, কেয়ারলেস না দেখিয়ে তার শিষ্য যোহনকে সঁপে দিয়েছিলেন। যোহন সব ছেলেদেরকে মধ্যে জওয়ান ছিল, সব শিষ্যদের মধ্যে জওয়ান ছিল এবং সব শেষে তার মৃত্যু হয়েছিল। যীশুখ্রিস্ট তার মাতা মারিয়াম 15 বছর তার ঘরে রেখেছিলেন। সেই দিন অবধি তাকে মায়ের রূপে স্বীকার করেছিলেন সেই মরিয়মকে। তার কবরের পাশেই তারও কবর আমরা দেখতে পারি। সেই বিনা বস্ত্রের রূপে না হয়ে, অর্থাৎ বস্ত্র না হয়ে সে ক্রুশে চলে গেছিল। বাস্তবিক রূপে সেই অঙ্গবস্ত্র নিশ্চয়ই থাকা দরকার। পুরুষের গুপ্তস্থানকে কেউ দেখতে পারে না, সেরকম স্ত্রীর গুপ্তস্থানকে কেউ দেখতে পারবে না। কিন্তু ক্রুশে আসতেই তার উপরে যে বস্ত্র ছিল সেই সব কিছু সরিয়ে নিবস্ত্রের রূপে তাকে সেই ক্রুশে চড়িয়েছিল। সে এক মহান রূপে সেটা বোঝায়। সে পরমেশ্বরের বচন যখন আমরা দেখি, তো একটা অপমানের স্থিতিতে সে ক্রুশে ছিল। তারপর চতুর্থ কথা, ক্রুশে যে যীশুখ্রিস্ট বলেছিলেন সেটা এখানেও লেখা রয়েছে, কিন্তু পঞ্চম কথা আর 6 কথা, ষষ্ঠ কথা এটা আমরা দেখতে পাই। পঞ্চম কথা, আমি পিপাসিত, আই এম থার্স্টি। যীশুখ্রিস্ট তার ফিজিক্যাল থার্স্ট, শারীরিক পিপাসিতকে মনে করিয়েছেন। ভৌতিক পিপাসা তার মানে ছিল লস অফ ব্লাড। তার মৃত্যুতে এটা হয় যে রক্ত বেরোনোর সময়তে ডিহাইড্রেশন হয় বা ব্লাড প্রেশার ইমব্যালেন্স হয়। তারপরে তখন যে দেওয়ার বিধি, হাতেতে কিল দেওয়া এবং সেরকম এক পায়ের ওপর আরেক পা রেখে তৃতীয় কিল দেওয়ার সময় পেরেক, সেই ভারী যখন হয়েছে সেই সময় ক্রুশেতে তার পায়ের তলায় দাঁড়িয়ে আগে রাখলে সেই যে হাত রেখেছিল সে হাতেতে টাঙানোর জন্য চেষ্টা করেছিল। শরীর থেকে টাঙানোর জন্য হাতে আর পায়ের অনেক ব্যথা হয়। সেরকম ভারীপন হতে সে যন্ত্রণা তুলতে মারা গেছিলেন। সে জেনে মারা যাবে, এর অর্থ এটাই যে ক্রুশে সেই মানসিক ব্যথা না, শারীরিক ব্যথাও রয়েছে। সেটা অনেক বড় দুঃখের কথা, অনেক বড় অপমানের কথা। এটা অনেক দুঃখের পরিস্থিতিতে মরা। আমরা 19 অধ্যায়ের প্রারম্ভ থেকে আশ্চর্যের বিষয় এটাই, যীশুখ্রিস্ট কোথাওই আমাকে ছেড়ে দাও বলে তাদেরকে বিনতি করেছিল। এক শব্দ এখানে আমি নির্দোষ বলে তার মুখে বলা এই অন্যায় দ্বারা হচ্ছে, যেটা এই রীতিতে চেঁচামেচি করা, শিক্ষার বিধি দেওয়া কি শিক্ষিত করা, সেই জিনিস কখনো ধমক দেওয়া বা গালাগাল দেওয়া, কিছু জোরে বলা, এটা কোথাওই লেখা নেই। সে চুপ ছিল। যিশায়া নবীর পুস্তকে 53 অধ্যায়তে যেরকম একটা ভেড়ের বাচ্চা যেরকম একদম বোবা ছিল, সেই লিখিত পুরো হওয়া এটা আমরা এখানে দেখতে পাই। পিলাতুসকে আশ্চর্য রূপে করা সেই ঘটনা সেটাই ছিল। পিলাতকে আশ্চর্যিত ঘটনা সেটাই ছিল। হোয়াট কাইন্ড অফ ম্যান হি ইজ।
কোন প্রকারের মানুষ সে, কোন রীতিতে সে তাকে মারা হয়েছিল। কাঁটার মুকুট দিয়ে সে তাকে মারছিল এবং কাঁটার মুকুট তার মাথার উপর পরিয়েছিল। এটা অনেকে দরকার নেই বলে বলে, কিন্তু কেউ উত্তর দিচ্ছিল না, কিন্তু ছাড়ার জন্য প্রযত্ন করছিল। এই কারণে পিলাতুস ভয় পেয়ে গেছিল। যীশুখ্রিস্ট ক্রুশে মনুষ্যের পানিশমেন্ট, শাস্তি, যে পাপ করে যে পায় সেই পাপের সাজা সে নিজেকে ছাড়ানোর চেষ্টা কোনোদিনই করেনি। এটা একটা ভাববার বিষয়। 28 পদ যদি দেখি, ইহার পরে যিশু সমস্তই এখন সমাপ্ত হইল জানিয়া শাস্ত্রের বচন যেন সিদ্ধ হয়, এই জন্যে কহিলেন। এবং সব কিছু পূর্ণ হওয়ার সময় হিসাব আমি বলবো, ধ্যান দিয়ে শুনবেন। যীশুখ্রিস্ট সকাল 9টা থেকে 3টে অবধি, দুপুরবেলা 3টে অবধি ক্রুশে সে একভাবে জীবিত ছিল। 3টের সময় সে তার প্রাণকে ছেড়েছিলেন। এর বিবরণ আমি আপনাকে বলবো, মনে রাখবেন। সকাল 9টা থেকে 12টা অবধি, 12টা থেকে লামসাম 3টে অবধি অনেক গম্ভীর রূপে সেই দেশে ক্রুশে 7টা কথা বলেছিলেন। প্রথম 3 কথা সেই বলা কথা, অর্থাৎ বিফোর 12 o'clock। যোহন লিখিত সুসমাচার 19 অধ্যায় 27 পদে সেখানে লেখা আছে যে সেই সময় থেকে সেই ছেলে তার ঘরে নিয়ে গেছিল। এই কথা যখন হয়েছিল তখন 12 o'clock হচ্ছিল। তো 12টার পরে সে গভীর অন্ধকারে গেছিল। অনেক গভীর অন্ধকারে সব দেশকে ঘিরে নিয়েছিল। কেউ কাউকে দেখতে পারছিল না। ক্রুশে যীশুখ্রিস্ট ছিল, সবাই চুপ হয়ে গেছিল। হোয়াট ওয়াজ হ্যাপেনিং কেউ কিছু বুঝতে পারছিল না, কি হচ্ছিল কেউ সেটা বুঝতে পারেনি। সে 3টের সময়তে ক্রুশের মধ্যে থেকে এক বড় শব্দ শোনা গেছিল। লামসাম, লামসাম মানে জাস্ট 1 or 2 minutes বিফোর 3 o'clock, 3 PM। সেই সময় মহান শব্দ, এলোহি এলোহি লামা সাবাচতানি। মন দিয়ে শুনবেন, পারলে আপনারা লিখেও নিন কোথাও এটা, এলোহি এলোহি লামা সাবাচতানি। আই রিপিট, এলোহি এলোহি লামা সাবাচতানি। এই মহান শব্দের অর্থ, আমার প্রভু কেন আমার হাত তুমি ছেড়ে দিয়েছ। রোমের পত্রী 8 অধ্যায় 3 পদে সেই হিসেবে পরমেশ্বর তার প্রিয় পুত্রকে সেই পাপের শরীরের আকারে সেই পাঠিয়ে পুত্রকে পাপকে তার শরীরে দিয়ে সেই পাপকে সেই শরীরে দিয়ে সেই সাজা দিয়েছিলেন। এটা হয়েছিল যীশুখ্রিস্ট হাতকে পরমেশ্বর ছেড়ে, যীশুখ্রিস্টর থেকে দূর হয়ে পরমেশ্বর, যীশুখ্রিস্ট সম্পূর্ণ শরীর, যীশুখ্রিস্টের সম্পূর্ণ মনুষ্যকে ছেড়ে মনুষ্যের পাপ সম্পূর্ণ রীতিতে সেই শরীরে দিয়ে, যীশুখ্রিস্টের শরীরে সেই পাপের জন্য স্বর্গ থেকে আগুনকে দিয়েছিল, সাজা দিয়েছিল, শিক্ষা দিয়েছিল। মানুষের পাপের নিমিত্ত সে আগুনের ভট্টি, কতটা কোটি কোটি বছর সেখানে থাকা, একক্ষণ নিয়ে এসে এসব পানিশমেন্ট যীশুখ্রিস্ট তার শরীরে পরমেশ্বর দিয়ে দিয়েছিলেন। পরমেশ্বরই সাজা দিয়েছিলেন। পরমেশ্বর যিশুকে অ্যাকচুয়ালি শাস্তি দেননি, যীশুখ্রিস্টের শরীরে যেটা দেওয়া হয়েছিল সেই পাপকে পানিশ করেছিল। পাপকে সাজা দেওয়া হয়েছে, পাপীকে না। বুঝতে পারছেন? পাপীকে পড়তে হতো সাজা, কিন্তু পাপকে সাজা দেওয়া হয়েছিল, পাপীকে উদ্ধার দেওয়া হয়েছিল। নির্দোষ হয়ে যে পাপ না হয়ে পবিত্র, তার উপর পাপ দিয়ে সেই সাজা দেওয়া হয়েছিল, সেই নাশ হয়নি। সেই যীশুখ্রিস্টের ক্রুশে 4বার মানুষের পাপের সাজা পাওয়া গেছিল। এর অর্থ কমপ্লিট হয়েছিল, সমাপ্ত হয়েছিল। আর কি চাই? এই জন্য যীশুখ্রিস্ট এই 4বার এই সব কিছু পুরো করে ফেলেছিলেন, সব কিছু কমপ্লিট করে ফেলেছিলেন।
সব কিছু শেষ হয়ে গেছিলো ততক্ষণে, কিন্তু এক কথা আমি বলবো, আমি পিপাসিত বলে যে শব্দ বলতেই হবে। কেন? কারণ লিখিত পুরো হওয়ার জন্য আমার জিভ, আমার গলা শুকিয়ে গেছে। যে গীতসংগীতা 22-এ যেটা বলা হয়েছে সেটা পরিপূর্ণ হওয়া, ইউ মাস্ট ডিক্লেয়ার ইট। সেখানে আমি পিপাসিত বলে শব্দ আসে। সে মানুষের রূপে সে সাজাকে তুলেছিল, সে মনুষ্য পুত্রের রূপে সে প্রতি বদলে সেই মানুষের সন্ধি হয়ে সেই সাজাকে তুলে নিয়েছিল। সে পিপাসিত বলে যে শব্দ মনে করায়, আমি পিপাসিত বলে বলাতে সেই জোরে কিছু পুরো হওয়া, সেটা পুরো হয়েছে বলে যেটা বলেছিল জোরে প্রভু যিশু। দেখুন 30 পদে আমরা দেখব, শিরোকা গ্রহণ করিবার পর যিশু কহিলেন, সমাপ্ত হইল। পরে মস্তক নত করিয়া আত্মা সমর্পণ করিলেন। যে স্পঞ্জটা দিয়ে খাওয়ানো হচ্ছিল, সেই পান করানো হচ্ছিল, তার মুখে দেওয়া হলো। তখন যিশু যখন পান করলো তখন বললো পুরো হয়েছে, আর মাথা নত করে প্রাণ ত্যাগ করে দিয়েছিলেন। পুরো হয়েছে যে শব্দটা, যেটা ট্যাটালিস বলা হয় গ্রিকে, আনন্দের নাড়া। একটা রেসকে যেতে সেই একটা খেলোয়াড় অনেক জোরে আনন্দ দ্বারা যে নাড়া দেয়, সেই ট্যাটালিস স্টাইল বলা হয়। যীশু খ্রিস্ট ক্রুশে আনন্দের নাড়া দিয়েছিলেন। তার ফিজিক্যাল টর্চার সব পাশে রেখে সে আনন্দ দ্বারা নাড়া দিচ্ছিলেন, কারণ যে মকসদ দ্বারা সে জগতে এসেছিলেন সেই কার্য পুরো হয়েছিল। পরমেশ্বর তাতে যা রেখেছিল সেই রেসপন্সিবিলিটি, এটাকে যিশু পূর্ণ করেছিলেন। মনুষ্যকে পরমেশ্বরের মাঝে সেই একটা বাধা রূপে ছিল, সেটা নাশ হয়ে গেছিল। মৃত্যুর সামর্থ্য শেষ হয়ে গেছিল, মৃত্যুর অধিকার কেটে দেওয়া হয়েছিল, শয়তানের অধিকার মানুষের উপর কেটে দেওয়া হয়েছিল। পরমেশ্বরে মানুষের মাঝখানে যে বাধা ছিল সেটা সরে গেছিল। যখন যিশু পুরো হয়েছে বলে যে জোরে নাড়া দিচ্ছিল, সেই সময় কি হয়েছিল জানেন? মন্দিরে পবিত্র স্থানে, পরম পবিত্র স্থানের মাঝখানে যেটা ছিল সেই মোটা পর্দা ফেটে গেছিল, সেখানে ভূমিকম্প হয়েছিল। এর অর্থ অনুগ্রহের সিংহাসন আগে এসে গেছিল। প্রধান যাজক বছরে একবারই যে ভেতরে যাবার সেই পরম পবিত্র স্থান সবার সামনে খুলে দেখা দিচ্ছিল। সেই সময় সিন্ধুক খুলে গেছিল। যীশু খ্রিস্টের দ্বারা পরমেশ্বরের কাছে একটা মার্গ নিযুক্ত করা হয়েছিল। যীশু খ্রিস্টের শরীর এক পর্দার সমান ফেটে গেছিল, সেটার কারণে পরমেশ্বরের কাছে মার্গ ছিল, সেটা অনেক জোরে নাড়া দিয়েছিল, সেটা পুরো হয়েছে বলে বলেছে। আপনারা একটা কথা মনে রাখবেন, এখানে পুরো হয়েছে বলে বলার পরে যীশু খ্রিস্ট এখনও জীবিত ছিলেন, আর এখনও সেই প্রাণ ছাড়েনি, সে তখন জীবিত ছিলেন। যীশু খ্রিস্টের জীবন পরমেশ্বরের দিক থেকে হচ্ছিল। যীশু খ্রিস্টের জীবন পরমেশ্বরের দিক থেকেই হচ্ছিল। তার প্রাণ তার অধীনে ছিল। আর কোনো প্রাণ হলে বেরিয়ে যেত, দ্য লস অফ ব্লাড মেকিং। যীশু খ্রিস্ট পরিপূর্ণ এক স্বাস্থ্য এবং সেই রূপে কথা বলছিল, যে অনেক জোরে আনন্দ নাড়া লাগিয়ে, এর অর্থ হি ইজ ইন হিজ কন্ট্রোল, সে তার নিজের অধীনে ছিল। তারপরে সে পিতা, আমি তোমার হাতে আমার আত্মাকে সমর্পণ করছি বলে মাথা নত করে তার আত্মাকে সঁপে দিয়েছিলেন। কে ধ্যান দিয়েছেন? সে তার প্রাণকে ছেড়ে দিয়েছিলেন। লুক লিখিত সুসমাচারে 23 অধ্যায়তে বলা হয়েছিল, প্রাণ ছেড়ে দিয়েছিলেন, প্রাণ দেওয়া হয়েছিল, আত্মাকে সঁপে দিয়েছিল। আত্মা ছেড়ে কোথাও যায়নি। মনুষ্যের আত্মা বেরোনোর সময় মনুষ্যকে না জেনে, কিন্তু যীশু খ্রিস্ট তার আত্মাকে পরমেশ্বরের হাতে সঁপে দিয়েছিলেন। তার প্রাণকে সে নিজে ছেড়ে সে স্বর্গলোকে গেছিলেন। সে ক্রুশে মৃত্যু হওয়ার পরে সে একবারেতেই
রেখেছিলেন। নতুন কবরে আবার এই যে বাড়ি এসেছিল আদমের বাটিকাতে, সেই এদন উদ্যানে প্রভুর থাকার মতো, সে তার নিজের মৃত্যুর পরেতে সেই পারপাস পুরো করবার জন্য স্বর্গলোকে যাওয়ার মতো আমরা দেখতে পাই, যেখানে সেই যে প্যারাডাইস লস্ট সেই হারিয়ে গেছিল, সে আবার সেটা দেওয়ার জন্য সে প্রভু স্বর্গলোকে গেছিল। সে প্রাণ স্বর্গলোকে তার আত্মা পরমেশ্বরের কাছে, তার শরীর পরমেশ্বর একটা ধনবান কবরে রাখার মতো আমরা দেখতে পাই। একটা রেকর্ডও আমরা যেটা করে সেটাকেই রাখে। প্রাণ ও আত্মা মিলে মানুষকে সেই পরমেশ্বরের পুত্র রূপে প্রাণ, আত্মা আর শরীর এই তিনটে ট্রাই করে দেখা যায়। এই জন্য আত্মা পরমেশ্বরের কাছে, প্রাণ স্বর্গলোকের কাছে, শরীর কবরে, এই তিনটি মিলনই সেই পুনরুত্থান, সেই রেজারেকশন। সেই শিরখা লেবা সেটা মাথা নত করে সেই প্রাণ ত্যাগ করেছিলেন। এক পিতা বলেছিলেন, এখানে প্রাণ ত্যাগ করা হয়েছিল, হে পিতা, আমার প্রাণকে তোমার হাতে আমি সঁপে দিচ্ছি। সপ্তম কথাকে সে প্রাণকে ছেড়ে দিয়েছিল। সেই যীশুখ্রিস্ট প্রভু হয়ে পরমেশ্বরকে সেই কথাতে পিতা, সেই হে আমার প্রভু, তারপর সপ্তম কথাতে হে পিতা। প্রথম কথাতে পরমেশ্বরের কাছে সম্বন্ধিত হওয়া ব্যক্তি, চতুর্থ কথাতে পরমেশ্বরের সম্বন্ধকে হারিয়ে নেওয়া ব্যক্তির রূপে তাকে ছেড়ে দিয়েছিল সেই সময়, সেটা দেখা যাচ্ছে। সপ্তম কথাতে সে তার আবার কথাকে জুড়ে নিয়েছিলেন বলে দেখা যায়। কী রয়েছে এর অর্থ? সেই হি রিস্টেড এগেনস্ট হিজ ফাদার, সে আধ্যাত্মিক পুনরুত্থান সেই ক্রুশেই এসে গেছিল। আত্মিক মৃত্যুও ক্রুশেই এসেছেন। চতুর্থ কথাতে যীশুখ্রিস্টর আত্মিক মৃত্যুকে দেখেছিলেন। সপ্তম কথাতে যীশুখ্রিস্ট আত্মিক পুনরুত্থানকেও দেখেছেন। 31 পদ, এখানে সে তেয়ারির দিন ছিল। জিহুদীরা পিলাতুসকে বিনতি করেছিল যে তার পা ভেঙে দেওয়া হোক এবং সে নামানো হোক, এবং তারপরে সব কিছু সঁপে ক্রুশে না থাকে, কারণ সে সাবাত ডে ছিল, অর্থাৎ বিশ্রামবার ছিল। সেই বিশ্রামবারের দিনকে সেটা হয় না, বিশ্রাম দিনে সে কষ্ট করতে পারবে না, সেটার থেকেই তাকে মেরে ফেলা উচিত। তার পা ভেঙে বলেছিল। 32 লেখা আছে, তথা সৈনিক এসে সে মনুষ্যদের মধ্যে থেকে প্রথমে পা ভাঙল, তারপরে যে তার সঙ্গে ক্রুশে চড়ানো হয়েছিল, কিন্তু যখন যিশুর কাছে এসে দেখল যে সে মারা গেছিল, তার পা ভাঙেনি। কিন্তু সৈনিকদের মধ্যে থেকে একজন পরিচয় দ্বারা তার পাঁজর ভেদ করলো এবং সেখান থেকে লহু ও জল বেরালো। যে এটা দেখলো সে সাক্ষ্য দিয়েছিল যে এই যে তুমি দেখেছো সে যোহনই ছিল, এবং তার সাক্ষ্য এটা এসে জানতো যে সে সত্য বলে, যে যাতে তুমি বিশ্বাস করো। যাকে সে যেখানে ভেদ করেছিল সে এটার ওপর দৃষ্টি করবে বলে যা লিখিত পুরো হওয়ার জন্য এই প্রকারের করা হয়েছিল। এখানে যে দেখা যাচ্ছে সেটা সাক্ষ্য দিয়ে, সেটা কে দেখেছিল? যোহন লিখিত সুসমাচারক এটা দেখেছিল, সেটাই একটা সাক্ষ্য এখানে বলছে। এই সাক্ষ্যটা সত্য বলে বলছে। 36 পদ, এই কথা এই কারণে বলা হচ্ছে, পবিত্র শাস্ত্র বলা হয়েছে যাতে পুরো হয়, যাতে তার কোনো হাড় ভাঙা হবে না। আবার এক স্থানে এটা লেখা রয়েছে যাতে সে যেটা দিয়ে ভেদ করেছিল তার ওপর সেটা দৃষ্টি করবে। 38 পদ, কিন্তু একজন সে না বর্ষা দিয়া তাহার কুক্ষিদেশ বিদ্ধ করিল, তাহাতে অমনি রক্ত ও জল বহিবার হলো।
পিলতের কাছে সে বিনতি করলো যে কি সে যিশু শল নিয়ে যেতে পারে। তো বিনতি শুনলো এবং সে তার শল নিয়ে গেল। প্রভু মৃত্যু হওয়ার পরে এটাই হলো যে তাকে কবর দেওয়া সেই সেরিমনির জন্য আনক্লেমড বডির রূপে থেকে গেছিল। রিলেটিভস কেউ সেখানে আসেনি, সেখানে জিহুদীদের ভয় ছিল। জিহুদীরা তার বডিকে ক্লেম করেছিল না মানবে আর তাকে তুচ্ছ জানবে, আলাদা করে দেয়া হবে, কারণ জিহুদীদের ইচ্ছা অনুসারে ক্রুশে দেওয়া হয়েছিল। অ্যাজ পার দেয়ার ওন চয়েস, তাদের ইচ্ছা অনুসারে এবং তাদের নির্দেশ অনুসারে এইভাবেই তাকে ক্রুশে দেওয়া হয়েছিল। এই জন্য তার বডি ক্লেম করেছিল। সামাজিক বহিষ্কার হওয়ার সম্ভাবনা আছে। রিলেটিভস নিয়ার বাই যাতে যেন আসে, তখন হরিমতি সেই ঘরে সম্বন্ধিত ইউসুফ বলে এক সজ্জন সেই কার্যকে পুরো করার জন্য সেবন হয়েছিল। হরিমতি সেই ইউসুফ এই বিষয়তে বচন এটাই বলে যে সে সজ্জন, সে এক ধার্মিক ব্যক্তি, ক্রুশের এক কার্যকে সে সম্মতি দেয়নি। অনেক স্পষ্ট রূপে 4 সুসমাচারকে ইউসুফের বিষয়তে বলা হয়েছে। সাধারণ রূপে সিনপ্ট গসপেলস মানে মথি, মার্ক, লুক এটাকে সুসমাচার আর সমাক্ষ সুসমাচার বলা হয়, লিটারালি সিনপটিক গসপেল, কিন্তু ভিন্ন রূপে লেখা হয়েছে। একটা ম্যাথিউ মানে মথি, মার্ক, লুক হচ্ছে সিনপটিক গসপেল, লিখে রাখুন। আর শুধু যোহনটা হচ্ছে নন সিনপটিক গসপেল, এটা মনে রাখবেন। যোহন, মথি, মার্ক, লুক এই চারজনই সেই যোসেফের ব্যাপারে লিখেছিল। এর অর্থ পবিত্র আত্মা, পরমেশ্বর কত ইম্পর্ট্যান্ট রূপে যিশুকে ভেবেছিলেন, এই জন্যেই আমরা দেখছি, বুঝতে পারছি। সেই ধনবানের বিষয় বলা হবে। তাই ঈশায়া নবীর পুস্তক 53 অধ্যায়তে 9 পদে নতুন কবরের বিষয়তে ধনবানের কাছে পোঁতা হবে বলে বলেছে, কবর দেওয়ার কথা বলেছে। নিকোদিমসও সেই যীশুখ্রিস্টের কাছে রাত্রে গেছিল। যখন লিখিত সুসমাচার 3 অধ্যায় যীশুখ্রিস্টের কাছে এসেছিল নিকোদিমাস বলে সে ব্যবস্থার উপদেশক, 150 সেই অত উঁচু, 50 শিরের মেলানো গন্ধরাস সেটা নিয়ে এসেছিল। তারপরে যিশু দেহ নিল এবং তাকে কবর দেওয়ার সেই অনুসারে সুগন্ধ দ্রব্যর সঙ্গে কফনে লেপটে দিল, সেখানে চড়ানো হয়েছিল। সেই বিষয়তে একটা কবর ছিল, সেখানে কখনো কাউকে রাখা হয়নি। আর এখানে একটা কবর প্রিপেয়ার করা অত টাইম ছিল না, সেখানে বানানো হয়েছিল। সেটা রাখার সময় সেখানে ছিল না। 6 o'clock সময়, সেই 6টার সময় মহান বিশ্রামের দিন হবে, তখন সেই বারিয়াল হয়নি, কারণ 6টার সময় সেই নিয়ম আজও খ্রিস্ট বিশ্বাসীদের সেই এখন তো কিছু ছাড়ছে। সেই কিছুদিন আগেই কখনোই সেই 6টার সময় বারিয়াল করতো না। ইভিনিং 3 পরে এখানে প্রভু সে শেষ সৎকার করার জন্য সেই নিজে করে নিয়েছিলেন। অনেক আশ্চর্য কথা। তার আগে মিলেঝুলে করা সেই নিকোদিমাসের বিষয়তে আমরা একটা রাতের ঘটনা দেখতে পারি। এই ঘটনা 3 অধ্যায়তে দেখতে পারি। সেই একটা এই বিষয়ে কখনোই অন্য জায়গায় দেখা যায় না। ফার্স্ট টাইম উই হ্যাভ সিন, এটা প্রথমবার আমরা দেখেছি। সেই যীশুখ্রিস্টের স্থিতিতে সেই কাজকে চেনা একটা ব্যক্তি পরমেশ্বরের রূপে, ততক্ষণ তাকে সে জানতো না, কিন্তু সে নির্দোষ বলে বিশ্বাস করা ব্যক্তি ছিল। হরিমতি ইউসুফ নির্দোষ বলে বিশ্বাস করেছিল যিশুকে, মানে ব্লেমলেস ম্যান, একজন নির্দোষ ব্যক্তি যার কোনো দোষ সে সময় সে দোষ যদিও ছিল না, কিন্তু দোষ সে দেখতেও পায়নি।
মানে আ ব্লেমলেস ম্যান, পরমেশ্বরের দিক থেকে পাঠানো একটা ব্যক্তি বলে বিশ্বাস করেছিল ইউসুফ যিশুকে। সে খ্রিস্ট বলে সে ভাবনা ততক্ষণ তার মনের মধ্যে আছে কি না সেটা আমরা জানি না, কিন্তু তারা দুজনে মিলে, নিকোদেমস আর ইউসুফ দুজনে মিলে সেই কবরকে পুরো করেছিল। এখন অবধি আমরা এই যোহন লিখিত সুসমাচার সেই শেষ করেছি এই অধ্যায়কে। 42 পদ। অতএব ওই দিন জিহুদীদের আয়োজন দিন বলিয়া তাহার সেই কবর মধ্যে যিশুকে রাখিলেন, কেননা সেই কবর নিকটেই ছিল। এটা ভালো করে আপনারা শুনে নিন। অতএব ওই দিন জিহুদীদের আয়োজন দিন বলিয়া তাহার সেই কবর মধ্যে যিশুকে রাখিলেন, কেননা সেই কবর নিকটেই ছিল। এইভাবেই আমরা যোহন লিখিত সুসমাচার তার 19 অধ্যায়কে সমাপ্ত করলাম। এরপরে 20 অধ্যায়, এরপরেও একটা বিস্তারিত আমরা যাব। যোহন লিখিত সুসমাচার তার 19 অধ্যায়কে সমাপ্ত করছি। ধন্যবাদ। আমেন। গড ব্লেস ইউ।